ওগো বেহুলা, হ্যাঁ গো, আজকে দেখো আমি তোমায় আমার চম্পলারের রাজপ্রাসাদে রাখতে পারলাম না, তাই তো নিয়েছি নিচিত্র লৌহ বাসর ঘরে এই সাঁওতালি পর্বতে। আজকে আমাদের এই নিশিখানা এই সাঁওতালি পর্বতে যাপন করতে হবে। তাতে যে আমার কোনো অভিমান হয়নি গো, কেননা শ্বশুরের পিতা আমাদের জন্য ভালোই সুব্যবস্থা করেছে, খারাপ নয়। তবে বাসরখানি অতি চমৎকার হয়েছে, কিন্তু কিন্তু এই বাসরখানি তো তৈরি করেছে ঠিকই। আমি যদি তোমায় কোনো প্রশ্ন বলি উত্তর দিতে পারবে তো? তুমি আমায় প্রশ্ন করবে? হ্যাঁ। ওগো প্রিয়ে, আজকে নিশিখানা তো আমাদের শুধু প্রশ্ন আর উত্তরের নিশি। আজকে নিশিতে তুমি আমায় প্রশ্ন করবে, আমি উত্তর দেব, আর আমি তোমায় প্রশ্ন করবো, তুমি আমার উত্তর দেবে। বেশ, তাই হবে গো। বলো, এমন কোনো প্রশ্ন করবে তুমি? তবে তুমি কর্ণপাত করে শোনো। আজি কোনি কালি গো বাহানা ইলো এই না বাসু ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর দেখো দেখো এই বাসুদেবকে কে পানি করেছে? আরে বলো বলো ও প্রাণনা বলো না আমারি গো প্রিয় গো, গো আজ তুমি এই বিচিত্র লৌহ বাসরের কথা আমায় জিজ্ঞাসা করেছো। জানো, আমি ভেবেছিলাম এই বাসরের কথা তোমায় বলবো না, কিন্তু তুমি এমন করে বললে যে আমি তোমাকে না বলে আর থাকতে পারলাম না। তুমি না বললে আমাকে কে বলবে বলো তো? আসলে তো তুমি আর আমি, আর তো কেউ নেই, বলো সত্যি তো, বলো। এই বাসর ঘরকে নির্মাণ করেছে জানো দিয়ে, তবে শোনো, ওরে বিশ্ব কর্মা ও বাইশ কর্মা দ্বারা নির্মাণ বাসর ঘর। কে করেছে বিশ্বকর্মা বলো? 22 কর্মা দ্বারা নির্মাণ করেছে আমাদের এই নিশ্চিত লৌহ বাসর ঘর। সত্যি? হ্যাঁ গো, সে তো দেবতা, তাই না? তাকে তো আমাদের এই নয়নে দর্শন করা সম্ভব নয়। না না, তবুও যদি তাকে কাছে পেতাম কি করতাম জানো? তুমি তাকে কাছে পেতে গেলে তুমি আবার কোনো উপহারই করতে? অবশ্যই। কি করতে? কি দিতাম জানো? কি? আরে তনে যদি কাছে পেতাম, দিতাম শীতের বাতি গো। কি? ওগো, কি গো? একবার পূর্ব দিকে চেয়ে দেখো না। কি? পূর্ব দিকে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। দেখো দেখো পূর্বেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। বলো কিসের অঙ্কিত? হ্যাঁ,
সেই অঙ্কিত প্রতিচিহ্ন থেকে তুমি বুঝতে পারছো না না গো। যে কি অঙ্কিত করা রয়েছে। হ্যাঁ। ওরে পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কিরণ গো। আরে তরে যদি কাছে পেতাম, জানাইতাম প্রণাম গো। আচ্ছা, এই উত্তরের দিকে আবার কিসের চিহ্ন গো? এই উত্তর দিকে, হ্যাঁ। ওরে উত্তরী দিকে কি? দেখো প্রিয়ে আমার হিমালয় পর্বত গো। সত্যি? পশ্চিমের দিকে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। দেখো দেখো, পশ্চিম দিকে দেখো প্রিয়ে কানুর বৃন্দাবন গো। আর দক্ষিণীতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। ওগো প্রিয়ে, হ্যাঁ। এই দক্ষিণ দিকে কি অঙ্কিত করা রয়েছে কি গো? সেটা তুমি বুঝতে পারছো না? তা এত সুন্দর ছবিকে তুমি বুঝতে পারছো না যে কে আছে? বুঝতে পেরেও তো না বোঝার ভান, তাই না? তোমার কাছে জিজ্ঞেস করছি, আমার মনের কথা যদি না সত্যি শোনো হয়। প্রিয়ে, আজকে এই দক্ষিণ দিকে না সুন্দর করে গঙ্গা ভাগীরথী নির্মাণ করেছে। আর এই গঙ্গা ভাগীরথীর উদ্রে দেখো দুটি প্রতিচ্ছবি আছে। তাই? হ্যাঁ, দুটি প্রতিচ্ছবি কে কে জানো? কে গো? ওরে আগে আগে ভগীরথ চলে, পিছে মা গঙ্গা গো। সে তো একবার আমার দিকে দেখেও না গো। ভগীরথের মুখখানা শুকিয়ে গেছে। তাই? ওগো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রদক্ষিণ করে অতি চমৎকার লাগলো, কিন্তু তাহার চেয়ে অতি সুন্দর কি জানো? এগুলো এই বাসরের চেয়ে অতি সুন্দর। বাঁশুরের থেকেও অতি সুন্দর। হ্যাঁ, আমি তো কখনো মানে কাউকে দেখতে পাচ্ছি না। তুমি দেখেছিলে এককালীন, কিন্তু এখন হারিয়ে ফেলেছে ও, সেটা। আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, জানি না তুমি আবার কি দেখে ফেলেছো। তবে কি জানো? এখন শোনার জন্য আরে তাহার চেয়ে ওই অতি সুন্দর তুমি যে আমার গো। তাই বুঝি? ওগো, আজকে জানি না জীবনে এত সুন্দর মুখস্থ বাণী আমি পাবো কিনা। তাই আজকে এই নিশ্চিত লৌহ আসরে ঘরে এই তোমার মুখের বাণী শ্রবণ করে আমার মন বলছে হয়তো আমি কোনো জন্মে পুণ্য করেছিলাম বলে আজকে তোমার মতো মেয়ে পেয়েছি। আজকে আমার এই নিশ্চিত লৌহ আসরে। তাই তো আমি মাতা পিতার কাছে শুনেছিলাম স্বামী নাকি পরম দেবতা। তো আমি একটু অভিমান করে থাকি, তো সে আমায় কতটুকু ভালোবাসে এখানেই পরীক্ষা করে নেব। আমি কথা বলবো না তার সঙ্গে, আমি এক্ষুনি দাঁড়িয়ে থাকি। বেহুলা, বেহুলা, ও বাবা, এর মধ্যে আবার কি হয়ে গেল? এত সুন্দর করে কথা বললে আমার এখন কি হলো? আমি তোমার সঙ্গে কথা বলবো না গো। আমার সঙ্গে কথা বলবে না? আমার সঙ্গে কথা না বললে এই বাসর ঘরে তুমি কার সঙ্গে কথা বলবে? আরে এই বাসর ঘরে তো শুধু তুমি আর আমি, তাছাড়া তার কেউ নেই। তাই এদিকে এসো,
ওগো না, আমি যাব না। ও তুমি তুমি আমার সঙ্গে কথা বলবে না? বলবো না, বলবো না, বলবো না। ও বুঝতে পেরেছি, আজকে আমার প্রিয়ে আমার উপরে মান করেছে, তার মান ভাঙাতে হবে। তবে শুনো কি, তুমি অমনে করে আমার উপরে রাগ করো না। আজকে এই বছর করে আমি এমনিতে মাকে ছেড়ে তোমার কাছে এসেছি। এই নিচিত্র বাসর করে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তাই এসো। ও গো সুন্দরী গো, দোহাই তোমার মান করো না। জানো না, ও গো আজ নিষেধে, ও গো থাকো গো পাশে, না 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 তুমি রাগ করো না। সুন্দরী গো, দোহাই তোমার মান করো না। সুন্দরী গো, দোহাই তোমার মান করো না। তোমার মান করো না। সুন্দরী দোহাই তোমার চলে যেও না। ও কি সুন্দরী গো, দোহাই তোমার মান করো না। ওগো, আমি অভিমান করিনি জানো, আমি তোমায় পরীক্ষা করছিলাম তুমি আমায় কতটুকু ভালোবাসো। গোপী, হ্যাঁ। আর এরকম পরীক্ষা করো না, আমি তো কেন? বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কেন গো? জানো না, জানো না আমি মানে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সত্যি? যখন তুমি মান করেছিলে আমি কতটা, আমি মনে হচ্ছে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। তাই? সত্যি। আমি একটুখানি অভিমান করেছিলাম এই কারণে, পরবর্তীতে যদি আমাদের অভিমান হয় আমার সঙ্গে কথা না বলে তুমি কতক্ষণ থাকতে পারো সেটাই আমি বুঝতে চাইছিলাম, তবে জানি তুমি পারবে না। একেবারে নয়। হ্যাঁ গো, তোমার মন সত্যি সরল, সত্যি বলছি। তাই তাই তো মায়ের কাছে শুনেছিলাম স্বামী নাকি দেবতা। তুমি যখন দেবতাই হবে হ্যাঁ। তাহলে কি দেবতার চরণে প্রণাম জানাতে পারবো না? তুমি এত দূর এগিয়ে গেছো, হ্যাঁ। আমি তো ভাবতেই পারিনি যে বাসরে করে প্রথমে তুমি আমার চরণে প্রণামে জানাবে আর তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। সত্যি বলেছ, আমি তখন থেকে ভেবে যাচ্ছি জানি না তুমি আমার প্রণাম গ্রহণ করবে কিনা, তবে আজ যখন মুখ ফুটে বলেই ফেললাম আমার কথাখানি, প্রণামে নেবে আশা করি। কেন নেব না গো, তোমার প্রণামে নেবার জন্যই তো আমি শুধু পথে বসে আছি। এসো এসো, তুমি আমার চরণে এসো। প্রণাম করো। না এই সর্প দেখতে পাচ্ছি তোমার বস্ত্রকে। এসো না, এসো না প্রিয়, তুমি আমার কাছে এসো না। ও কি সর্প কিলিবিলি কি বলছো? করে গোবা বানিয়ার ঝি। ও গো দেখি তোমার পতকেরি উপরে। দেখো না, এসো, এসো, এসো না তো। কৃষ্ণা কৃষ্ণা তোমার সর্প কিলিবিলি
এসো। আমি তো তোমার প্রাণ নিতে পারবো না। তুমি আমার কাছে এসো না। ও শিশোর নই গো অভাগিনী প্রাণনাথ শ্রী বিদুষী দূরের ঝুঁকি জলে। ওগো তোমার কি মনে পড়ে না বিয়ের রাতে যে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে? পড়িয়েছিলাম। সেই সিঁদুরে দেখে তোমার ভয় করছে বাসর ঘরে। কিছু অবাক করা কাণ্ড গো। কেন মিছিমিছি ভয় পাচ্ছ? তাই তো আমি ভুলে গিয়েছিলাম, বিবাহের রাত্রিতে তোমায় আমি তোমার সীমন্তে সিঁদুর পরিধান করেছিলাম। তারই ছটা লেগেছে আমাদের স্ফটিক পাথরে, আর তাই দেখে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ তাহলে আর ভয় পাবো না, আমি মিছিমিছি তোমাকে আর ভয় পাবো না। তুমি এসো। ও গো তোমার স্বরে বিলি বিলি করে তোমার নিয়াছি। ও গো দেখি তোমার বলে করে। দেখো না, এসো, এসো না গো। পারবো না, পারবো না তোমার তোমার অলংকারের জ্যোতি চলছে। মনে পড়ে না আমার মাতা পিতা যে অলংকার খানি পরিয়ে দিয়েছিল, একমাত্র তোমাদের আলোয় বিদায় দেওয়ার পরে সেই অলংকারেরই জ্যোতি জ্বলে। আমি বুঝতে পেরেছি, যখন আমাকে দেখতে গিয়েছিল তোমার পিতা, একে একে আমার 6টি দাদাকে নাকি সর্পাঘাতে করেছিল ধ্বংস। তুমি ঠিক বলেছো। তাই তো তোমাকে ছোট থেকে এই শিক্ষা দিয়েছে সর্প থেকে দূরে থাকতে। মনে পড়ে তোমার সেই দিনের কথা, কোন দিনের কথা বলছো? যখন উজানি হইতে চম্পকনগরে বিদায় হয়ে আসছিলাম, সিঁদুরের কাণ্ডাল কাপড়ের কাণ্ডাল ঘুচিয়ে দেওয়ার পরে তুমি প্রণাম করতে যাওয়ার পূর্বে ভয় করেছিলে। তুমি ঠিকই বলেছো। তাই তো ছোট থেকে তোমার মাতা পিতা এই শিক্ষা দিয়েছে সর্প হইতে দূরে থাকতে। তাই তো তুমি আমায় দেখে ভাবছো মনে মনে সর্প। তুমি সর্প নয় গো, তুমি একটিবার আমার সম্মুখে এসে দেখো। দাঁড়াও। না না